গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দিনে আবারও রাজপথে অস্ত্র হাতে হামাস যোদ্ধাদের মহড়া। যদিও যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছিল হামাসকে নিরস্ত্র হয়ে গাজা ছাড়তে হবে, এমনকি তারা কোনো প্রশাসনিক কাজেও জড়িত থাকবে না। তবে প্রকাশ্যে হামাসের উপস্থিতি নিয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকার অনুমতি নিয়েই কিছু সময়ের জন্য সশস্ত্র হয়েছে হামাস যোদ্ধারা। সোমবার ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাস আবারও অস্ত্র সংগ্রহ করছে। হামাস পুনরায় সংগঠিত হয়ে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে কাজ শুরু করেছে। ট্রাম্প দাবি করেন, হামাস কয়েক মাস ধরে যুদ্ধের পর শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এজন্য গোষ্ঠীটিকে কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছে আমেরিকা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। একই সাথে আবারও সামনে এসেছে পুরনো প্রশ্ন, কে সামলাবে যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার। এমন অবস্থায় গাজার যেসব এলাকায় ইসরায়েলি সেনারা ছেড়ে গেছে সেগুলো নিয়ন্ত্রণ আবারও নিতে প্রায় 7,000 সৈন্যকে ডেকে পাঠিয়েছে হামাস। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।